কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা কেমিক্যালস লিমিটেড। টাটা কেমিক্যালসের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টাটা কেমিক্যালস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1072 টাকা 10 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 27,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 2.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 4.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলি এই এক মাসে হচ্ছে 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 12% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 4% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে হচ্ছে পারফরমেন্স করেছে 10% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরে পারফরমেন্স করেছে কত 337%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2233%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অব্দি রিটার্ন জেনারেট করেছে 2233%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টের PDF ফাইলে। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন রেকমেন্ডেশন অফ ডিভিডেন্ড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটু এটাকে স্ক্রল ডাউন করে নিই। তো আমরা কি পাচ্ছি, রেকমেন্ডেশন অফ ডিভিডেন্ড। তাহলে আমরা পাচ্ছি রেকমেন্ডেড আর ডিভিডেন্ড 15 টাকা করে কিন্তু রেকমেন্ড করেছে ডিভিডেন্ড, অর্থাৎ এটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ফাইনাল ডিভিডেন্ড 15 টাকা কিন্তু করে কিন্তু রেকমেন্ড করেছে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে, দেখব যে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা চলে আসলাম 9 নম্বর পেজে কোয়ার্টার 4-এর রেজাল্ট। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে এক বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এবারে দেখে নিই অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো কিন্তু কারেন্টসে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ভিজিবল হবে। এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে পাচ্ছি কত, এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ 3,589, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3,768, এবং এক বছর আগে ছিল 4,482। তাহলে এক বছর আগের 4,482টা এখন কত হয়ে গেছে 3,589। তাহলে আমরা বলবো
ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3768, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 3589। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। পাচ্ছি কত, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 3433, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3566 এবং এক বছর আগে ছিল কত 3809। তাহলে এক বছর আগের 3809টা এখন কত হয়ে গেছে 3433। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু আর ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে, আমরা এইটুকুনি বলতেই পারি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3566, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 3433। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস, শেয়ার অফ প্রফিট অফ জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড অ্যাসোসিয়েট অ্যান্ড ট্যাক্স। তাহলে পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ আছে 156, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 202 এবং এক বছর আগে ছিল কত 673। তাহলে এক বছর আগে 673টা এখন কত হয়ে গেছে 156। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 202, সেটা হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 156। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 4-এ কী আছে 841, মানে ব্র্যাকেটে মানে কোম্পানি লসে রান করছে 841, কিন্তু লস করলো এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 4-এ। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 194 এবং এক বছর আগে ছিল 692। তাহলে এক বছর আগের 692টা এখন কত হয়ে গেছে, এখন লস হয়ে গেল 841। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 194, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল, লস হয়ে গেল কত 841 লস। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এইখানে আপনারা একটা জিনিস, একটা এন্ট্রি দেখতে পাচ্ছেন। এন্ট্রিটা কি আছে, এন্ট্রি হচ্ছে এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এটুখানি কিন্তু মাথা রাখবে। সেটা হচ্ছে এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 4-এ 963, মানে ব্র্যাকেটে আছে মানে নেগেটিভ। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু নেট প্রফিটের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে কিন্তু আপনারা ইয়ার অন ইয়ার বেসিস আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু সেইভাবে কম্প্যারিজন করতে পারবেন না। আবারও আপনাদের আমি রিপিট করে বলছি যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু ওয়ান টাইমই হয়। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু বিশেষ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে আপনারা ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস সেভাবে কম্প্যারিজন করতে পারবেন না। তখন আমরা কাকে ধরে কম্প্যারিজন করব, তখন আমরা কম্প্যারিজন করব হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করব। তাহলে আপনাদের কাছে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেই হিসাবে যদি ধরি তাহলে ইয়ার অন ইয়ার বেসিসও ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে। যেহেতু এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা ধরা রয়েছে বলে সেই কারণে নেট প্রফিট কিন্তু
অর্থাৎ নেট প্রফিট না, তখন কিন্তু নেট লসে রান করছে কোম্পানিটা, আমরা এইটুখানি বলতেই পারি, যেহেতু এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ার। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা কি পাচ্ছি, তো আমরা এটাকে ধরেই করব বিশেষত, যে আর্নিং পার শেয়ার ফর কন্টিনিউইং অপারেশন, এটাকে ধরেই করব। তাহলে আমরা ইপিএসটা পাচ্ছি কত, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে, কোয়ার্টার 4-এ আছে মাইনাসে, মানে ব্র্যাকেটে দেওয়া আছে মানে মাইনাসে 32.46। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 6.20, এবং এক বছর আগে ছিল কত 27.91। তাহলে এক বছর আগের 27.91টা এখন কত হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে 32.46। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 6.20, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত মাইনাসে আছে 32.46। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো, ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি টাটা কেমিক্যালসের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।